নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা। তো এখন এসেছি আমি বিছানা গোছাতে। রান্না কিন্তু সকালে উঠেই আমি চাপিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমি সকালে উঠেছি ওই 7টার সময়। আর সকালে এখন এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো ঘুম থেকে উঠেই তো দেখি একদম চারিপাশ অন্ধকার। তো উঠে গিয়ে প্রথমে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো রান্না চাপিয়েছি, কারেন্ট ছিল না, তাই তখন আর কোনো ভিডিও নেওয়া হয়নি। অন্ধকারের মধ্যে ভিডিও অতটা ভালো আসেও না, তাই সকাল থেকে কোনো রকম ভিডিও নেওয়া হয়নি। আর রোজ রোজ রান্নার ভিডিও দেখে দেখে তো তোমরাও একঘেয়েমি বোধ করবে, তাই ভাবলাম আজকে একটু অন্য টাইপের কিছু বানানো যায়, মানে রান্না বাদ দিয়ে অন্য কিছু। সারাদিন আমার আর বাকি রুটিনটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন এসেছি আমি বিছানাপত্র গোছাতে। আর এখন যেহেতু গরম, এখন তো খুব একটা ঠান্ডা নেই, তাই খুব একটা বিছানাপত্র বেরোয় না। ওই আমাদের দুখানা বালিশ, বিছানার চাদর, সোনা পাপার বালিশ, এই সব জিনিসপত্র। আর যেহেতু মানে রাতের দিকে বৃষ্টি হয়, তো ভোরবেলা না হালকা হালকা ঠান্ডা লাগে। তো হালকা ঠান্ডা লাগলে তখন গায়ে দেওয়ার জন্য এই বেড কভারগুলো আমি বের করে রেখেছি। আর সোনা পাপা কিন্তু খাটে শুয়ে শুয়ে এখন ফোন দেখছে। আর সোনা পাপা যেহেতু পেন্টু পরেনি, তাই কিন্তু ওর আমি একটা স্টিকার লাগিয়ে দিয়েছি। আসলে সকালে ঘুম থেকে উঠে না ওকে সময় আমি একেবারে দিতে পারি না বলতে পারো, কারণ সকালবেলা আমার অনেক পরিমাণ কাজ থাকে। তার মধ্যে যদি আমি সোনা পাপাকে নিয়ে বসি বা ওকে যদি একটু সময় দিই না, তাহলে আমার বাকি কাজগুলো হবে না। আর যে কাজগুলো না করলে নয়, সেগুলো তো আগে করে নিতে হবে, তারপরে গিয়ে সোনা পাপাকে সময় দিই। মানে জাস্ট ওকে ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে, দুটো বিস্কিট খাইয়ে দিই, তারপরে ওকে না এরকমভাবে ফোন দিয়ে আমাকে বসিয়ে রাখতে হয়। তো ইচ্ছে না করলেও কিন্তু ওকে মানে বসিয়ে রাখতে হয়, কারণ আমার উপায় থাকে না। সকালবেলা যেহেতু আমার অনেক কয়েকটা কাজ থাকে, তো তোমরা তো জানোই সকালে আমাকে তোমার দাদাভাই অফিস বেরিয়ে যায়, তো ওর জন্য আমাকে লাঞ্চ রেডি করতে হয়, ব্রেকফাস্ট রেডি করতে হয়। তারপরে তো ঘরের যা যাবতীয় কাজকর্ম তো থাকেই, যেমন বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো আছে। তো যেমন দেখতেই পাচ্ছ, আজকে আমি সকালে উঠে রান্না চাপিয়েছি, রান্না বসিয়ে দিয়ে বিছানাটা ঝেড়ে দিলাম। তারপরে কিন্তু এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা এমনি নর্মালি পরিষ্কার থাকে, কারণ আমি সকালে একবার, বিকেলে একবার, দুবেলা করে ঝাড় দিই। তারপরে আবার প্রত্যেক দিন একবার করে আমি ঘরটা মুছে দিই, তো পরিষ্কার থাকে। তবুও ছোট বাচ্চা আছে, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানবে, ঘরদোর যতই পরিষ্কার দাও আর যতই ঝাড় দাও, একটু পরেই কিন্তু ঘরদোরের অবস্থা আবার একই অবস্থাতেই ফিরে আসে। আর যবে থেকে মানে আমি মা হয়েছি, তবে থেকে এত মাথায় চাপ এসে গেছে। মানে একটা মেয়ে যখন মা হয়ে যায় না, তখন তার মাথার উপর এতটা পরিমাণ চাপ এসে যায়, দিন শেষে সে নিজেকেই হারিয়ে ফেলে। মানে আগে ভাবতাম এটা করব, ওটা করব, সেটা করব, আর এখন ঘুম থেকে উঠে মনে হয় যে কখন সংসারের কাজগুলো শেষ করে একটুখানি নিজে বিশ্রাম নেব, একটু নিজে বসবো। মানে এখন আর কিছু করতেই মন চায় না, এখন মনে হয় যে সারাক্ষণ বসে একটুখানি বিশ্রাম নেই। মানে এত পরিমাণ ক্লান্ত হয়ে যায়। তো ঘরটা ঝাড় দিয়ে একটা পাপোশ পাতিয়ে দিয়ে এলাম। তারপরে এদিকে এসে দেখি রান্নাটা বসিয়েছিলাম, ওটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো তোমরা একটুখানি নয়েজ পেতেও পারো। একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, আমার কিছু করার নেই, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভয়েস ওভার দিলে তো একটু সাউন্ড হবেই। তো আজকে কিন্তু আমি করেছিলাম কুমড়ো ঢেঁড়স দিয়ে মাছের টক, তার সঙ্গে কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম। তো সমস্ত রান্নাটা তো আজকে অফ ক্যামেরায় করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। তো সমস্ত টিফিনপত্র গুছিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই রেডি হচ্ছিল। তার মধ্যে কিন্তু আমি তোমাদের সোনা পাপাকে ডান বাজিয়ে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি বসেছি ব্রেকফাস্ট করতে। এখানে 4টে টোস্ট বিস্কিট আমি নিয়েছি। তো সোনা পাপা আর আমি মিলে বিস্কিট আর চাটা খেলাম। তো সোনা পাপাকে আমি চা দিই না, নর্মালি বিস্কিট ও খায়। তো বিস্কিট দিয়ে চাটা খাওয়ার পরে অনেকক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন এসেছি জামা কাপড় কাচার জন্য। তো তোমাদের দাদাভাই তো বেশ কয়েকদিন ধরে সকালবেলা জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে যেত, কিন্তু আজকে না ওর একেবারে সময় হয়নি, কারণ আমি 3-4 দিন এখন হচ্ছে গিয়ে ঠাকুর পুজো দেবো না। তো ওই হচ্ছে গিয়ে পুজোটা করে দিয়ে যাচ্ছে। আর যেহেতু সকালে উঠে ও নিজেও ফ্রেশ হয়, তারপরে আবার পুজো দিতে হলে ঠাকুর বাসন ধোয়া মাজা এগুলোর একটা ব্যাপার থাকে, তো ওইগুলো করতে গেলে না কাপড় জামাটা ও আর কেচে উঠতে
তো কেচে দিয়ে যেতে পারে না, মানে সময় পায় না, ওটা করবে না, নিচে চান করে ফ্রেশ হবে না, জামা কাপড়গুলো কাচবে। তো আমি নিজেই বললাম যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে যাওয়ার দরকার নেই, আমি নিজেই বেলা থেকে কেচে ধুয়ে নেব। তো সকাল থেকে তো চাপিয়ে রাখিনি জামা কাপড়গুলো, আর যেহেতু খুব একটা বেশি জামা কাপড় ছিল না, একদম অল্প পরিমাণ ছিল, তো ভাবলাম যে একসঙ্গেই চাপিয়ে একসঙ্গে কেচে ধুয়ে শুকিয়ে দেবো। তো সকালবেলা তো বললাম যে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা করে রেখেছে। আর সোনা পাপা না, মানে আমি জামা কাপড় কাচতে এলে ও কিন্তু ঘরে কিছুতেই থাকবে না, এসে আমার সঙ্গে জল ঘাঁটবে। তারপরে ওর এমনি একটু ঠান্ডার ধাত আছে, তারপরে হচ্ছে কি অ্যালার্জির পরিমাণ ওর ভীষণ, মানে যদি একটু ধুলোবালি বা নোংরা ঘেঁটেছে তাহলেই কিন্তু সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। মানে ওকে নিয়ে আমার সারাদিন মানে এত ঝক্কি লেগে থাকে, ওরই পিছনে আমার সারা দিনের সময় কেটে যায় বলতে পারো। তো ওকে একটু দেখভাল করে ভালো করে না রাখলে ও তো মানে দেখতেই পাচ্ছ আমি জামা কাপড়গুলো কাচছে আর ও কেমন পা দিয়ে জলগুলো ঘাঁটছে। আর যদি আমি একটু চোখের আড়াল করে দেবো তাহলে কিন্তু ও হাত দিয়েও বসে জামা কাপড় জলগুলো হচ্ছে কি ঘাঁটা শুরু করে দেবে। ও যখন ছোট ছিল, সবার ঘরে কিন্তু ছোট যখন বাচ্চা থাকে তখন কিন্তু বাচ্চারা একটু মুখে হাত দেয়, কিন্তু আমার সোনা পাপা কিন্তু ছোট থেকে কখনো খুব একটা বেশি মুখে হাত দিত না বা কোনো জিনিসও মুখে ঢোকাতো না। কিন্তু যত বড় হচ্ছে নিজে থেকে বদমাইশি করে করে হাত নোংরা জিনিসপত্র না একটু বেখেয়াল হলেই মুখে দিয়ে দেয়। তো দেখতেই পাও যখন আমি ঘরদোর মুছি তখন কেমন করে বসে নোংরা জলগুলো ঘাঁটে। তো কিছু করার থাকে না, যেহেতু কেউ যদি ধরার মতো থাকতো তাহলে কিন্তু ধরিয়ে দিয়ে আমি কিন্তু কাজগুলো করতে পারতাম। যেহেতু কেউ ধরার মতো থাকে না, তাই আমাকেই কিন্তু ওকে নিয়ে কাজ করতে হয়। আর ওর এই ছোটো ছোটো বদমাইশিগুলোকেও আমাকে কিন্তু হচ্ছে গিয়ে মেনে নিতে হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে গামলাটা ধুয়ে রেখে দেবো, কারণ এই গামলাটাতেই তো আমি সোনা পাপাকে চান করাই। তো গামলাটাকে ধুয়ে রেখে দিয়ে এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। আর সোনা পাপার জন্য আজকে জানো তো 3 তলার ছাদ থেকে আমাকে 3বার নামতে হয়েছে আর উঠতে হয়েছে। এমনি নর্মালি আমি হচ্ছে গিয়ে গামলা নিই আর ওর হাত ধরলে ও হচ্ছে আস্তে আস্তে উঠে চলে আসে, কিন্তু আজকে আমাকে এত পরিমাণ জ্বালাতন আর বিরক্ত করার ছিল, কিছুতেই ও একা ছাদে উঠে আসবে না, আর এমনি কি কোলে নিলেও আসতে চাইছিল না। তো আমি যখন বললাম যে তুমি তাহলে নিচে থাকো, আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে শুকিয়ে দিয়ে আসছি, তো তাতেও হবে না, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তো তার জন্য আমাকে একবার ছাদে এসে আবারও নিচে গিয়ে ওকে নিয়ে আসতে হয়েছে। তো বুঝতেই পারো একা হাতে সমস্ত কাজ করে তারপরে 3 তলার ছাদ থেকে নামা ওঠা 2 থেকে 3 বার মানে ভীষণ কষ্ট হয়ে যায়। তারপরে আমার এখন হচ্ছে কি ভিটামিন D3 শর্ট হয়ে গেছে, ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে, নিজের শরীরও একেবারে ভালো নেই, মানে 1-2 পা হাঁটলেই নিজেকে ভীষণ পরিমাণ অলস ফিল হচ্ছে, মানে ভালোও লাগছে না একেবারে। তো এখন আমার মানে বাড়ি যেতে ইচ্ছে করছে, কিন্তু তবুও শ্বশুরবাড়িতে যতই যেই ভালো হোক বা যাই হোক না কেন, শ্বশুরবাড়িতে গিয়ে তো তুমি বসে থাকতে পারবে না, সবার হাতে হাতে করে একটা একটা হলেও কাজ করে দিতে হয়। কিন্তু আমি সত্যি কথা বলবো, আমার শ্বশুরবাড়ির মানুষজন কিন্তু ভীষণই ভালো। তবুও যার শ্বশুরবাড়ির লোক যতই ভালো হোক, তবুও বৌমা হয়ে তুমি যদি বসে শুয়ে থাকো সেটা কিন্তু কেউই মেনে নেবে না। তো বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বাড়ি যেতে পারছি না, আর আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, তো আর 1 মাস পরে অবশ্যই যাব। তো গেলে এখন 1-2 মাস থেকেই আসবো, তার আগে আসবো না, কারণ আমার শরীর একেবারে ভালো নেই আর আমি একেবারে এক হাতে আর টানতে পারছি না। তো বাবা মা এসে যদি আমাকে নিয়ে যান তাহলে আমি এখন 1-2 মাস পরেই আসবো, এখন আর আসবো না। তোমাদের দাদাভাই একাই থাকবে। তো তারপর দেখতেই পেলে দুপুরে সোনা পাপাকে খেতে দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন রাত বাজে 9:30। তো তোমাদের দাদাভাই রান্না করেছে চিকেন, তো এখন চিকেন দিয়েই ভাতটা খাচ্ছি। আর চিকেনের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে আমার কিন্তু দারুণ লাগে। আর এত পরিমাণ গরম ছিল, মানে এইমাত্র রান্না করে নামিয়েছে, তো ভীষণ পরিমাণ গরম ছিল। তো মাংসটা চাইছিলাম ভাঙতে, কিন্তু একেবারে আমি ভাঙতেই পারছিলাম না, এত গরম ছিল। তো ঝোল দিয়ে মেখে মেখে ভাতটা খেলাম। আর মাংস থেকে আমাকে মাংসর আলু ঝোল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর এখানে সোনা পাপাও খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।